এই ছেলের বাবা, হ্যাঁ, ড্রেসের দোকান আছে। হ্যাঁ, এখান থেকে বলা হয়েছে সিভিল ড্রেসে 5-6 লোক গেছে, যারা বলছে আপনার সাথে কথা আছে, এই কথা কইয়া নিচে নামায়া নিয়ে আসছে। তারপরে 3 দিন পরে আজকে সকালবেলা আমরা খবর পাইছি, হ্যাঁ, পল্টন থানা, আর আমরা থাকি মিরপুর থানায়। হইলে হেন থেকে এখানে রিপোর্ট করে নিয়ে আসছে অপরাধটা কি? হ্যাঁ, এই ছেলের বাবা, এই ছেলেটা ছেলেটা আনছে, এই ছেলেটা একদম নির্দোষ, কিনু আন্দোলন করে না, কিনু, হ্যাঁ। তোমার বাবা কি কোনো রাজনীতি করতো? না না না, কিনু রাজনীতি নাই, সে এই জিনিস কিনু বুঝেই না। মানে আজকেই খবর পাইছি আমরা যে মিরপুরে যত থানা আছে সম্পূর্ণ থানা খুঁজছি, আপনার পাই না। আজকে সকালবেলা আমি ডিসি অফিসে আসছি, আমার নাতি আমি ডিসি অফিসে আসছি, আসার পরে আমার ছেলের ছবি দেখাইছি, দেখানোর পরে বলে যে আমরা আনি নাই, কিন্তু উনারাই দিয়ে গেছে পল্টন থানায়। তারপরে বাসা থেকে একজন গিয়া বলছে যে আপনার ছেলে, আমার মেয়েরে গিয়ে বলছে যে আপনার ভাই পল্টন থানায় আছে। পরে আমার ছেলে মেয়ে আমার ফোন দিয়ে কইছে আম্মা তুমি কই, আমি কই ডিবি অফিসে। পরে দেখো তুমি তাড়াতাড়ি পল্টন থানায় যাও, ওইখানে গিয়া দেখো এই যে বাবু আছে। পরে আমি তাড়াতাড়ি পল্টন থানায় আসছি, আইসা দেখি হসকত্তি আমার ছেলে আছে। না না, আপনার ছেলে কি বিশ্বাস করেন স্যার, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দোকান করতো, আর বাসায় যায় প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলতো না। আগে যায় কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তো। না না না, ব্যবসা শুধু তাই, আর একটা গ্রাফিক্সের দোকান আছে ছোট, এটা 10 নম্বর 3 কি পেনশন জানি তিনতলায়। আপনারা যদি যান গিয়ে দেখতে পাবেন। আপনারা চাইলেও জানতে পারবেন, সবাই জিজ্ঞাসা।